ওই সামদেশের বেশ্যা মহিলা তিনি বলেন, আমি চেষ্টা করলাম, আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম, জীবন কাটানোর পরে আমি হেদায়েতের দাওয়াত কোনো জায়গার ভিতরে পাইছি না। হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতর আমার ভয় ভয় লাগছে, ডর ডর লাগছে। কেমনে ডর লাগছে জানো? আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগে ঘুমাই, এমন টাইমে আমার কাছে মনে হইছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়াগুলা কে জানে কামড়ে কামড়ে খাইতেছে। আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম, দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া সামদেশের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম, হুজুর আমারে চিনেননি হুজুর, আমি এই এলাকার একজন মহিলা, আমার নাম অমুক। হুজুর কয়, মাগো তুমি আমার সাথে কথা বইলো না, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাজে মহিলার সাথে কথা বলে। মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না, তবে আমি তোমার কাছে একটা ওয়াজ কইরা দেই। ওয়াজটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মা, এ আয়াতটা আমি তোমারে কইছি, তুমি আয়াতটা মাইনা চইল, বুঝা চইল। মাইয়া কই আয়াতটার মানি আমি হুজুররে দিগাইলাম, হুজুর এই আয়াতটার মানিটা কি আপনি আমারে বলেন। হুজুর ডাক দিয়া কয়, মা এই আয়াতটার মানি হইল, এই আয়াতটার অর্থ হইল, এই আয়াতটার সরল অনুবাদ হইল, তোমারে কিসে দুনিয়ার মোহ মায়া মমতার ভিতরে ফালাইয়া রাখছে, তোমার কাছে যেদিন তোমার সামনে কবর চলে আসবো সেই দিন তুমি বুঝতে পারবা। কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা। এ মুসলমান, এ মহিলা কয়, আমি যখন এই কথাটা শুনছি আমি ঘরের ভিতরে যাই আমি কান্না করতে লাগলাম, আমার ভিতরে বড় বড় ভয় লাগছে। আমি ঘরে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, আমি স্বপ্ন দেখছি রে, আমার শরীরের গোস্তগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছে। আমি আর দেরি করলাম না, ও পর্দার অন্তরালের মায়েরা, ব্যাপারটা যারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, পরপুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, আল্লাহ দোহাই গো মা, এই পরপুরুষের সামনে যাওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। এ বেটা মানুষ, আপনারা মনে দুঃখ দিয়া শুনবেন, আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভাল লাগে, এ মহিলার দিকে চাওয়াটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব। একবারও তো চিন্তা করলা না? আমরা এই ওয়াজ করলে আমরা অনেকে কই শরীয়তের মৌলবী সাহেব। আরে বাবা, আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ফিসাব বেরিয়ে ঘরের ভিতরে বইয়া থাকে। আপনাদের এলাকায় এমন জায়গায় দেখছি বহুত ফিসাব ঘরের ভিতরে বইয়া বইয়া সিগারেট খায়। আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ গো, এই মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এরা তো নিজেরা ফিট দাবি করে, এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে। আমার আল্লাহ তাআলা যদি এটির বিচার করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটির একবারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয়, আল্লাহ নবী কয় ফির দেয়, এরারে দেখলে কয় না। নবী কারে ফির কয়? ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় নবী হাদিস কয়ে দিতে ফির কারে কয়। নবী ফির কারে কয়? আমার নবী কয় ইজা রূপ উজুকির আল্লাহ আযজা ওয়া জাল্লা, যার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ফির। তো ফিরে সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইবো, এই কথা কন না কেন? ফিরে বেরিয়েতলে বয়া থাকলে মুরিদ বেরিয়েতলে শুয়ে থাকবো। আপনার এগুলার বিরুদ্ধে বলেন না, আপনার এগুলা নিয়ে কথাও বলেন না। আপনার এগুলারে কত সুন্দর চলাচল করেন, এগুলা নিয়ে পড়ে থাকেন। আল্লাহর কসম মুসলমান, এটা হক পথ, হক পথ যদি জানতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি বুঝতে চাও, তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে হইব। মুসলমান ও মা বোনেরা, তুমি কেমনে চলো, তুমি কোন পথে চলো? আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান, তুমি জাহান্নামে যাও আমি চাই না। এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়েত হয়, আমার ওয়াজের সফলতা এইটা। আজকে উত্তর বরক পূর্ব পাড়া আল মদিনা জামে মসজিদ উদ্যোগে 18তম মাহফিলের সফলতা এইটা। মাহফিল কমিটির পোলাপানগুলো এত কষ্ট করে, এদের তো একটা লাভের দরকার আছে। এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না, লাভটা হইলো আজকের মাহফিলে একজন হেদায়েত হইলে এই হেদায়েতটার কারণে আল্লাহ সব দিলে মাফ করে দিব। কথা কোন ঠিক কিনা? বাদানো
মহিলার দিকে চাইলে চলবে না। চাওয়ার কারণে আপনি দুদকে যাইবেন, চাওয়াটা আপনার দুদকে যাওয়ার কারণ হইব। তো আপনারা এলাকার বাউল গানের আয়োজন যখন হয়, বেরিয়েতের কোমর নাচানিটা দেখলে, গানের আওয়াজটা শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যান। আমার বুঝে আসে না, উরুস মুবারকের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া বাউল গানের আয়োজন করে, এটি কেমনে মুসলমান দাবি করে? এটি মুসলমান না, এটি নাম্বার 1 ভণ্ড। আমার কাছে খারাপ লাগতেছে। আমার মুসলমান, ও নবীর উম্মতের দল, আমার এরাই দেখবেন ওই বাউল গানের স্টেজে বইয়াই কয় আমরা শরীয়তের মৌলবী, আমরা কিছুই বুঝি না। কথা কন না ঠিক কিনা? আল্লাহর কসম, মুসলমান এরা দুনিয়াতে আমরা এমন ভাবে কুয়া কুয়া মজা নেয়, আমরা হাসরের ময়দানে মজা পামু। বলে হুজুর কেমন মজা গো? আমার আল্লাহ তাআলা আমরারে দেখাইয়া দেয় এটারে শাস্তি দিব, আর আমরা কুমু আল্লাহ আমরাই তো ভালো ছিলাম, আমরাই তো আরামে ছিলাম। এ বেহায়া মহিলাগুলা বাউল গানের আসরে কত যুবকের জীবন নষ্ট করে, যুবকের চরিত্র নষ্ট করে। বাউল গানের আসরের মাধ্যমে কত পোলাপানের জীবন নষ্ট করে, কত এলাকার মানুষের চরিত্র নষ্ট করে। আল্লাহর দোহাই লাগে, যদি জান্নাতের যাইতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ, মন্দ কাজগুলা তোমরা পরিত্যাগ করো। আন্নচাঁদ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন ইন্তেকাল করবে, এমন অপকর্মগুলা কইরা কবরে যাওয়ার পর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। কিন্তু আমার নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। কয়শো বছরের রাস্তা দূর? 500 বছর দূর থেকে জাহান্নামের গ্রান পাওয়া যাইব। একবারই 30 মাস বাজি করলে পরের বাড়িতে গ্রান পাওয়া যায়, এমন জান্নাতের গ্রানটা 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। তো তুমি দুনিয়াতে বাউল মহিলারা নাচানাচি দেখবা, তুমি জান্নাতের গ্রানও তো ভাইতা না, জান্নাতে যাইবা দূরের কথা। মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বেশ্যা মহিলা হেদায়েত পাইতেছে কেমনে দেই খেলন। মহিলাকে আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কেমনে জানি কামড়ে কামড়ে নিয়ে যাইতেছে। হায় রে, আমি আবার শরীরের মধ্যে আমি পর্দার কাপড় লাগাইয়া আমি মসজিদের ইমামের সামনে দাঁড়িয়ে গেছি। হুজুর, ও হুজুর গো, আপনি আমারে দুনিয়ার জমিন থেকে সুন্দর করে হেদায়েতের রাস্তা দেখান। আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কে জানি কামড়ে কামড়ে খায়। হুজুর ডাক দিয়া কই, মা এটা হইল তোমার হেদায়েত পাওয়ার একটা মূল মাধ্যম। ডাক দিয়া কই, ও হুজুর, তাইলে আপনি বলেন আমি কি করব? বলে তোমার যত হারাম সম্পদ আছে সব তুমি বিলাইয়া দাও, আর তুমি আমার আল্লাহ তাআলারে পাওয়ার জন্য দুনিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে তওবা করো। মহিলা কই, হুজুর আপনার কাছে আমি হাতে হাত রেখে তওবা করলাম, হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে বেরিয়েত পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা, যদি যায় অনেক বেরিয়ে চিন্তা করে, আমরা তো যাই বই তাই যাইনি, যায় না? হ্যাঁ, সালাম করে জিগাই আনছো, বলে বিডিএর সামনে অন হিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের পৃষ্ঠা নাম্বারও কইতে পারে, কইেন বলে শামীম রেজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিব। বেড়িয়াইত 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 বেড়াইত না, বেড়াইত ধরে সালাম করতে পারবো, সুমো দিতে পারবো, এটা আমি কত দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতেছে না? ওয়াজ অনেকে চিন্তা করতেছে, আমরা ফিরির বিরুদ্ধে দেখিতেছে গা। আপনারা মনোযোগ দেন, আবার একটু গভীর মনোযোগ দেন মায়েরা। বলে হুজুর কেন আল্লাহর নবীর কাছেও মহিলারা মুরিদ হইতে আসছে? বলে হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে, বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম, এটাই বায়াত। বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে সুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো, কয় না তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না, এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয়, সামদাসির ইমাম সাহেব আমার মুরিদ করাইছে। আমি কইলাম, হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয়, আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয়, হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম। ও হুজুর আমি চলবো কেমনে? আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয়, তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে।
আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানিয়ে দিই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন, আমার আল্লাহ মাফ করতে পারেনি, ধরে কোন পারেনি। পাপ আগে যা করছেন এই জায়গায় বন্ধ। এ মা বোনেরা, পাপ আগে যা করছে এখানে বন্ধ, গুনাহ আগে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল, চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে, ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্য দিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সেজদার ভিতরে ফিরে রইছে। কিরে, সেরা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সাজদায় পড়া রইছে। কাজের মহিলা, সে বলতেছে আমি ব্যবসা মহিলার বাড়িতে কাজ করতাম, কিন্তু যা দেখি আজকে অন্যরকম অবস্থা। অন্যদিন দেখতাম তার শরীরের কাপড়গুলা, জামা কাপড়গুলা সুন্দর, এলোমেলো অবস্থায় শরীর দেখা যায়, কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ঢাকনা দেওয়া, সেজদার ভিতরে পড়ে রইছে। আমি কতবার ডাক দিলাম, মালিক উঠেন না গো, আপনার নাস্তা রেডি। আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি, ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে, ওই খাবারগুলো সে খায় নাই। আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম, উনি ওঠে না। আমি তারা লম্বা করে শোয়াইলাম। আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ, আমার মালিকটা মারা গেছে। আরে কোন মহিলা, যেই মহিলা ব্যবসা বানা করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করছে, আমি আজকে এটা কি দেখি, এই মহিলা দিন আমাদের সেজদার ভিতরে মইরা রইছে। ওই কাদের মাইয়াটা বলে, আমি পুরো এলাকার মানুষের কাছে খবর দিলাম, এ শামবাসী খবর পাই শুনি রে, আমরা এলাকার ওই মহিলাটা তো মারা গেছে। কেউ তার জানাজাতে আসে না রে, কেউ তার জানাজাতে আসে না। জোহরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত, শামের মানুষ তোমরা পারবানি আমার সঙ্গে একটা জানাজার নামাজে উপস্থিত হইতা। কোন জানাজার নামাজে উপস্থিত হব? বলে ওই মহিলা জানাজা, যে মহিলারা তোমরা ব্যবসা বইলা জানো, খারাপ বইলা জানো। সবাই কই হুজুর আপনি যাইতে পারেন, আমরা যাব না। আর আপনি যদি যান, আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন। হুজুর বলে, এলাকার মানুষ শোনো, তোমরা যদিও তার খারাপ জানো, সে ব্যক্তি গতকালকে এশারের নামাজ পর্যন্ত খারাপ ছিল, কিন্তু গতকালকে এশারের নামাজের পরবর্তী সময় থেকে সে ভালো হয়ে গেছে। আসো না, তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য। সবাই অসম্মতি জানায়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে, এবার আল্লাহ পাকের ওই বন্ধু হযরত ইমামে মুকাররম উনি বলেন, আমি একা একা গেলাম মহিলার লাশটার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম, তুমি কি পারবা তারে গোসল করাইতা? মাইয়া কই, হুজুর আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি, আমি গোসল করাইতাম না, কে গোসল করাইবো? আজীবন দেখছি এই মহিলাটা বাজে কাজ করছে, আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে রইছে। আমার বিশ্বাস এই মহিলাটা বাজে না, এই মহিলাটা যদিও বাজে ছিল, মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে সেজদা দিছে। হুজুর আমি তারে গোসল দিমু। হুজুর কয়, গোসলটা দিয়া দাও। কাপনের কাপড়টা পরাইয়া দিছে। কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তার জানাজার নামাজ একা একা কেমনে পড়বো? একা তো জানাজার নামাজ হয় না, সর্বনিম্ন 2 থেকে 3 মানুষ লাগে। জানাজার নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারা কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলাটারে ঘরের ভিতরে রাইখা দিছে। তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারা দাফন করা হয়েছে। এলাকার মানুষ কয়, এমন বাজে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না।
কেমন বাজে কাজ করছে। হুজুর বলে তার ঘরের মধ্যে মাটি কুইরা তারা দাফন করলাম। দাফন যখন করলাম তার ঘরের কোনো ওয়ারিসদার নাই, কোনো মালিক নাই। হুজুর বলে আমি বাড়ির মধ্যে চলে গেছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহর ওলিরা মুরাকাবা করলে অনেক কিছু দেখতে পারে। কথা কন না? পারেনি। ওলিটা কেমন হওয়া লাগবে? এক নম্বর ওলি। ওলিটা কেমন হওয়া লাগবে? আল্লাহওয়ালা ওলি। যে ওলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে, আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইন্দা দেই সব। কথা কন না? ঠিক কি? বাবারে আমার গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহর ওলিটা মুরাকাবা করছে। মুরাকাবা করে আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে, আল্লাহ এ মহিলা সারা জীবন বাজে কাজ করছে। মহিলার দাসীটা কইছে মহিলাটা নামাজের সেজদার ভিতরে ফিরা ছিল মরা অবস্থায়। আল্লাহ মাইয়াডারে তুমি জান্নাত দিছো না জাহান্নাম দিছো, আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর ওলি কয় আমি দেখলাম রে ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে আমি এই মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে মানে ইমাম সাহেবের কাছে কান্তাছে, হুজুর তাড়াতাড়ি আপনি আমারে বাঁচান, আমার ইজ্জত আপনি রক্ষা করেন। বলে কি গো? বলে আমার ইজ্জত বাঁচান এই কারণে হুজুর এলাকায় একটা লোক আছে যে লোকটা কাফনের কাপড় চুরি করে। হুজুর লোকটা কাফন চোর মানুষ। লোকটা আমার কবরটারে কুইরা কুইরা আমার কাফনের কাপড়গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড়গুলা খুইলা খুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল কোনো মানুষে যদি মাটি দেওয়া হইতো রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড়গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড়গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ঢুইকা দেখে ঠিকই তার কবরের পাশে দিয়া কোরা হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম কিরে তুই কাফনের কাপড় কেন চুরি করস? হ্যাঁ ডাক দিয়া কই হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি কাপন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা কর আর কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাপন চুরি করছ? কই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাপনের কাপড় চুরি করছি। এ বাবা কাপনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাফন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাফনের কাপড় চুরি করে নিয়ে যাইতো? চোরের খাসিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে। চোরের খাসিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে। চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি গয়া মসজিদের টাকা চুরি করে। চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফেলায়। কথা কন্যা আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবরের থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? আটকাইছে না হিসাবে? হুজুর আপনি কেমনে জানলেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরা একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না। মুরিদ হইছেন কে কে হাত তোলেন? আমিও মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আপনি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? হাত তোলে মারহাবা। হাত নামান বাবা। মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইকা মুরিদ হইবেন। এর হক্কানি ফির সিনার উফাই কিন্তু বলে দিছি। ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? ফিরের আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে ফিরের আখলাক চরিত্র, ফিরের নামাজ রোজা দেখলে মনে হবে হ্যাঁ এটা আল্লাহওয়ালা ফির। তাহলে আল্লাহওয়ালা ফিরও সিনার একটা উপায় কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে? মুরিদ হইছেন মুরাকাবা কেমনে করে জানেন নি? আপনার ফির আপনারে শিখাইছেন আমি জানি না, আজকে শিখে যায় যান বাবা। মুরাকাবা করতে হইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে হইলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইলো যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো।
কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ, মুরাকাবা যে ব্যক্তি করব সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ সারবো দূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত, মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইল, এই ব্যক্তি দুনিয়াতে এমনভাবে চলব তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হইল এইটা। মুরাকাবা যখন করবে এমনভাবে তার চরিত্রটারে গঠন কইরা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইব তখন চোখটা বন্ধ করে যখন আল্লাহর কাছে কিছু চাইব, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন রাখছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারা দেখাইয়া দিব। এটা কই মুরাকাবা। কি গাবা?